আসসালামু আলাইকুম, আমি সুজন আছি কম্বোডিয়া থেকে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে কথা বলবো, সেটা হচ্ছে বিদেশ যারা আসেন, ঠিক আছে। বিদেশ আসতে গেলে বা যাওয়ার পূর্বে আপনার করণীয় কি? আপনি যে দেশে যান, সেটা যে কোনোখানেই হোক না কেন, আপনাকে অবশ্যই কোনো একটা স্কিল নিয়ে যেতে হবে। এখন স্কিল বলতে আমরা কি বুঝি? কোনো একটা কাজের উপর নিজের দক্ষতা। ধরেন যে আমি একজন কনস্ট্রাকশন লেবারে যাচ্ছি, আমার অবশ্যই ওই কনস্ট্রাকশনের কোনো স্পেসিফিক সেক্টরে কোনো একটা কাজের দক্ষতা থাকতে হবে। এখন ভিসা যখন কেউ না কেউ সেন্ড করে বা যে কোনো এজেন্সি বা যে কোনো মাধ্যমে ভিসা নেবেন বা সেই ভিসাতে যাবেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি সেই কাজে পারদর্শী কিনা বা আমি পারি কিনা। এখন আবেগ দিয়ে কিন্তু ভাই বিদেশ চলে না। আমরা বাঙালি জাতিতে আমরা চিন্তা করি সবাই পারি, আসলে পারির মাঝেও তফাৎ আছে। আমি এটা পারি, সেটা পারি, এটা পারি, কিন্তু স্পেসিফিকই আপনি আপনার পূর্ণাঙ্গ দক্ষতার সহিত কোন জিনিসটা পারেন সেটা আগে আপনি ফাইন্ড আউট করেন, দেন চয়েস করেন যে আমি এই কাজের জন্য যাব। আপনি 10 দিন 10 মাস একটা মিনিমাম সময় আপনি ওটার পেছনে ইনভেস্ট করুন যে হ্যাঁ আমি বিদেশে যাব। এই জিনিসগুলো আপনাকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে বিদেশে আসতে হবে। এমনটা না যে বিদেশে আসলে আপনি 1 বস্তা টাকা এদিকে পাচ্ছেন, এটি নিয়ে আপনি চলে যাবেন, আপনি সাকসেস, এমনটা না। সবার ক্ষেত্রে সবসময় সব সূত্র গতানুগতিকভাবে কাজ করেন, অনেক সময় তার ব্যতিক্রম হয়ে থাকে। এখন আপনি বিদেশে এসেছেন, আপনি এক কাজ এসেছেন, এই কাজ পারতেছেন না, কিন্তু আপনি আর সার্ভাইভ করতে পারতেছেন না। আর একটা বড় জিনিস হচ্ছে আপনাকে এটা কাজ করার মানসিকতা বা টেন্ডেন্সি থাকতে হবে। আপনি যে কোনো কাজ করার যদি প্রস্তুত থাকতে পারেন, আপনি দেশে কি বিদেশে কি সব জায়গাতেই আপনি সাকসেস লাভ করবেন। কিন্তু আপনার যদি ইগো থাকে, আমি এই কাজ করব না, আমি কখনো এই কাজ করিনি, আসলে দিন শেষে সবাই টাকাই চায়। টাকা আছে তো আপনার সবই আছে। আপনাকে যারা বিদেশ প্রেরণ করেছে বা যারা পাঠিয়েছে, ফ্যামিলি পরিবার সবাই শুধু যখন আপনাকে পাঠাচ্ছে, সবাই সবার উদ্দেশ্য হাসিলের জন্য যাচ্ছে। আপনি নিজেও কিন্তু আপনার ভাগ্যকে বদল বা আপনার স্বপ্নের কিছু বাস্তবায়ন করার জন্য বিদেশে যাচ্ছেন। এই জন্য ভাই আমি আপনাদেরকে এটাই করজোরে বলবো যে বিদেশ যাওয়ার আগ পূর্বে অবশ্যই স্কিলটা ফাইন্ড আউট করেন, আপনি কোন কাজ পারেন, কোন কাজ জানেন। যদি কাজ না জানে থাকেন, কাজ শিখবেন, সেটার প্রতি নিজের একটা 100% কনফিডেন্স লাগে। আমি পারি, পারবো তো অন্য জিনিস, পারবো হচ্ছে ফিউচার টেন্স, পারতেও পারি নাও পারি, কিন্তু আমি যখন পারি নিজের ভিতরে দম নিয়ে একটা কথা বলতে পারবেন, তখনই আপনি বিদেশে সাকসেস হতে পারবেন। ইভেন বিদেশে আসতে গেলে আপনার নিজস্ব ধৈর্যকে নিজের পিছনে ইনভেস্ট করতে হবে। ইভেন আপনার জায়গা আপনাকে করে নিতে হবে, আপনার জায়গা আপনাকে কেউ করে দেবে না। নিজের জায়গাটুকু নিজের পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেকেই করতে হবে। মানুষ শুধু আপনাকে রাস্তা দেখাবে, আপনার পা দিয়ে এই রাস্তায় হেঁটে আপনার সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। অন্যের বিরুদ্ধে দোষ দেওয়া খুবই সহজ, অমুকে আমার নিয়েছে, শালা আমার নিয়ে প্রতারিত করেছে, এই করেছে, ওই করেছে, কিন্তু ভাই 10 বার যদি আপনি তারে গালি দেন, নিজেকে একবার প্রশ্ন করেন তো, আসলে আমি যে কাজে যাচ্ছি বা আমি কোন স্বপ্ন নিয়ে এখানে এসেছি, আমি কি ভেবেছিলাম, কি পেয়েছেন আর কি হয়নি। এই জিনিসগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন বিদেশ কোনো শখের জায়গা না, এখানে আবেগের কোনো খাওয়া নেই। আপনাকে অবশ্যই নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে নিজের ত্যাগ তিতিক্ষা সমস্ত সুখ দুঃখ ত্যাগ করে আপনাকে বিদেশে থাকতে হবে। নিজের চোখের পানি নিজেকেই মুছতে হবে, অন্য কেউ আপনার চোখের পানি মুছে দেবে না। নিজের খাবারটা নিজেই পাকাইতে হবে, নিজের ঘুমানোর জায়গা নিজেকেই ঠিক করতে হবে, তবেই বলে বিদেশ। বাড়িতে আম্মা বিছানা ঠিক করবে, বাবা বাড়িতে কাজ করবে, আমি টাকা দিয়েছে বাবা, আমি বিদেশে এসেছি, আমি পারতেছি না, আমি চলে যাবো, এটা কোনো সমস্যার সমাধান না। বিদেশে আসা যতটা সহজ, যাওয়া তার থেকে দ্বিগুণ সহজ বেশি। যাওয়াটা কোনো সমস্যার সমাধান না। আপনাকে অবশ্যই সেই জায়গা থেকে নিজের ভিতর মাটি কামড়ে ধরে, শিকড়ে আঁকড়ে ধরে নিজেকে যখন আপনি সাকসেসের দ্বার প্রান্তে নিতে পারবেন, তখন দেখবেন জীবনের স্বাদটা কোথায়।